গতকাল রান্না করতে গিয়ে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে তা কিন্তু কোনোদিনও ভাবিনি। গতকাল ছিল টিচার্স ডে, মানে 5ই সেপ্টেম্বর। আর আমি কিন্তু প্রচুর অর্ডার পেয়েছিলাম। এর জন্য সেই সকল মানুষকে ধন্যবাদ যারা আমাকে বিশ্বাস করে এতগুলো অর্ডার দিয়েছে। আর অবশ্যই আমার এই পরিবারের সকল সদস্যদেরও অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত পরিমাণ সাপোর্ট করে বলেই কিন্তু আমি এতগুলো করে অর্ডার পাই। প্রথমেই বলে দিই, আমি কিন্তু অলরেডি বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি। তোমরা যারা অর্ডার করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারো। মিনিমাম 10 জনের ওপর হলে পারেই কিন্তু আমি তোমাদের পছন্দ মতন কাস্টমাইজড মেনু রান্না করে ডেলিভারি করে দিতে পারবো। এবার বলি আমার হাতটা কিভাবে পুড়লো। গতকাল কিন্তু টোটাল 4 জায়গা থেকে অর্ডার ছিল। এক জায়গায় 30 জনের জন্য চিকেন বিরিয়ানি, এক জায়গায় 30টা ডিমের টেবিল, এক জায়গায় 13 জনের জন্য রাইস এবং চিলি চিকেন, এবং এক জায়গায় 10 জনের জন্য পোলাও আর আলুর দমের অর্ডার ছিল। আর আমার কিছু রেগুলার কাস্টমারদের আরো 7-8 জনের বাড়িতে কিন্তু আমি রাইস, চিলি চিকেন এবং পোলাও আলুর দম ডেলিভারি করেছি। তো যেহেতু আজকের এই রান্নাটা শুরুটা করেছিলাম আমি পুরোপুরি একা, তাই কিন্তু অনেক সকাল সকালই আমি রান্নার প্রস্তুতি চালু করে দিয়েছিলাম এবং সমস্ত রান্না সময় মতনই কমপ্লিট করছিলাম। তো বিরিয়ানিটাকে দমে বসিয়ে ডিমের টেবিলগুলো ভাজা চালু করি। ডিমের টেবিল ভাজার সময় কিন্তু হঠাৎই আমার হাতের মধ্যে বেশ অনেকটাই একদমই গরম তেল ছিটে আসে, আর তারপরে কিন্তু প্রচন্ড জ্বালা পোড়া শুরু হয়। ঠান্ডা জলে হাত চুবিয়ে রাখার পরেও কিন্তু কিছুই হয়নি, বেশ অনেকক্ষণই জ্বালা পোড়া করেছিল এবং অনেক বড় সাইজের একটা ফোসকা পড়ে গেছে। যাই হোক, আজকে আমি ওষুধের দোকান থেকে বলে ওষুধ কিনে এনেছি এবং ফোসকাটাকেও ফাটিয়ে দিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি হাতটা ঠিক হয়ে যাবে। অনেক বছর আগেও কিন্তু একবার বিরিয়ানি বানাতে গিয়ে পায়ের মধ্যে ভাতের গরম ফ্যান পড়ে গিয়ে পা পুড়ে গেছিল। যাই হোক, সেই সমস্ত কথা অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটা ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।